করুণার সংসার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এই যে ব্লাউজের পেছন পাটটা আমি সেলাই করে নিয়েছি লাইনিং দিয়ে এবং কাপড়টাকে আমি উল্টিয়ে নিয়েছি। এতে গলারটা খুব ভালো মতন বসে এবং দেখতেও খুব সুন্দর হয়। এর উপর দিয়ে আমি এবার চাপা সেলাই করে নেব। ভিডিওটা বেশি দূর টানতে পারছি না কারণ অনেকটা বড় হয়ে যাবে। এই যে পেছনে যে প্লিটটা আমাদের বসে দুটো, সেই প্লিটে 1/2 ইঞ্চি করে নিয়ে আমি সেলাই করে নেব। এতে কি হয়, এর ফিনিশিংটা খুব ভালো হয়। এই যে দুটো প্লিট হয়ে গেছে, 4 ইঞ্চি লম্বা দুটো প্লিট করে নিয়েছি। এবার এই দেখো গলাটা আমার তৈরি হয়ে গেছে এবং কাপড় উল্টি নিয়ে করলে না গলাটা দেখতে খুব সুন্দর হয়, ফিনিশিংটা ভালো। এটা হচ্ছে সামনের পাট, সামনের পাটের পটি কাপড়টা আবার নিচের দিকে জোড়া লাগিয়ে দিলাম। এত হাওয়া হচ্ছে না, কাপড়গুলো উঠছে ঠিক মতন পিন আপ করে নিয়েছি, তারপরেও কাপড়গুলো কেমন উঠছে। কাপড়টা খুবই পাতলা, এটা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকেও আমি 1/2 ইঞ্চি নিয়ে আমি একটা প্লিট করে নেবো। এতে খাপটা কী হয় বলো তো, খুব সুন্দর হয় খাপটা দেখতে। দেখো এই দেখো খাপটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার যে ক্রস কাপড়টা থাকে আমাদের বগলের সাইডের দিকে, সেই কাপড়টা আমি এখানে বসিয়ে নেবো। আর প্রত্যেকটা সেলাই 1/2 ইঞ্চি করে ভেতরের দিকে ঢুকে থাকবে। এবার নিচের পটিটা বসাবো। ফ্রন্ট পার্টের 4টে পার্ট আমাদের বসাতে হয়। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে হুকের ঘরটা আমি করে নিচ্ছি। আমি দুটো পার্ট দেখাতে পারছি না, তোমাদের একটা করে পার্ট দেখাচ্ছি। এবং গলার মাপ নিয়ে একটা পটি কেটে গলাটা আমি তৈরি করে ফেলছি। এইভাবে কাপড় বসিয়ে নিয়ে গলা করলে না গলার যে শেপটা খুব সুন্দর দেখতে হয়। এবার এই কাপড়টাকে আবার আমি উল্টিয়ে দিয়েছি। এই দেখো দিয়ে এর উপরে আমি এবার চাপা সেলাই দিয়ে দেবো। এবার ঘাড়িটাকে জোড়া দিচ্ছি, সামনের পাট আর পেছনের পাট দিয়ে জোড়া দিয়ে দেবো। আর প্রত্যেকটা সেলাই ডবল সেলাই এবং হাতাটাও লাগিয়ে নিয়েছি, তোমাদেরকে হাতে লাগানো দেখাতে পারলাম না। এবার সাইড সেলাইটাও আমি করে নিয়েছি। এটা হচ্ছে তোমার কোমরের নিচটা, তোমার পটি বসানো হচ্ছে এবং তৈরি হয়ে গেছে। সামনে আমি এখানে পিন আপ করে নিয়েছি, পরে আমি হেম করব।